যত নামি দামি ব্র্যান্ডের টমেটো সস বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো কতটা স্বাস্থ্যকর সেটা আমরা সবাই জানি। আপনি চাইলে এখন টমেটোর সিজনে খুব সুন্দর করে ঘরোয়াভাবে টমেটো সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন একটা ভিডিও শেয়ার করি। টমেটোগুলো ধুয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইতে বসিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, তার মধ্যে 7-8টা রসুনের কোয়া এবং 2টার মতো পেঁয়াজ কিউব করে দিয়ে দিলাম। এখানে 7 থেকে 8টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর এখন এটাতে দিব এলাচ আর লবঙ্গ, একটা কিউব দিয়ে দিলাম আদা। সবগুলো দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিব। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি এখন নেড়ে চেড়ে দিব। এইভাবে সস বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাতে একদম টমেটোর অরিজিনাল সস যেটা ওইটাই পাবেন আপনি, কোনো ভেজাল থাকবে না এবং খেতেও অনেক টেস্ট হয়। তা আমি কিছু সময় পর্যন্ত জাল করলাম, তাতে টমেটোটা এই পর্যায়ে চলে আসছে। এখন যেহেতু টমেটো সিজন, আপনারা চেষ্টা করবেন লাল টকটকা যে টমেটোটা একদম টক যেটা ওইটা কেনার জন্য, তাতে সসটা অনেক ভালো হয়। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। যদি ব্লেন্ডার না থাকে আপনার ডাল ঘুটনি দিয়ে ঘুটে ছেঁকে নিতে পারেন। তো আমি এরকম একটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। এখন সস বানানোর পালা। এখন বসিয়ে দিলাম চুলায় কড়াইতে আমি একদম সরাসরি যে পেস্ট করা টমেটোটা ছিল ওটা ঢেলে দিলাম। এখন এটাতে পরিমাণ মতো চিনি দিলাম, চিনি কিন্তু 1 কাপ পরিমাণে দিয়েছি। আর এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার 2 চামচ নিয়ে আমি ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা সুন্দর করে একটু গুলিয়ে নিব। আপনারা এখানে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে যাতে সসটা ভালো থাকে। এখন সেই কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিচ্ছি। টমেটো সস অথবা আচার ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে। ভিনেগার দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং সবগুলো উপকরণ এখন নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঘন করে নিব। আর কোনো উপকরণ ব্যবহার করতে হবে না। এখন অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, আর চুলার আঁচ অনেক লোতে রাখতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সো এটা ঘন হতে খুব বেশি একটা সময় লাগবে না। তা আমি প্রায় 10 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিলাম। এই যে এখন একদম পুরোপুরি সস রেডি। সসটা আমি এখন ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে এখান থেকে আমি কিছুটা একটা প্লেটে দেখাবো যে এখানে কোনো এক্সট্রা পানি নাই, একদম ঘন হয়েছে, সুন্দর হয়েছে। এটা নিচের দিকে পড়ে যাচ্ছে না, তার মানে অনেক বেশি পানি নেই এটাতে, একদম সুন্দর পারফেক্ট টমেটো সস হয়ে গিয়েছে। আর এটা আপনি এখন কাচের একটা ঝাড়ে নিয়ে সারা বছর খেতে পারবেন এবং এটা একদম স্বাস্থ্যসম্মত, কোনো রকম ভেজাল নেই। যেহেতু টমেটোর দাম কম এবং টমেটোর সিজন এখন, সো আপনারা চাইলে ঘরে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি টমেটো সস তৈরি করতে পারেন। তো আপনারা যদি আমার ভিডিও দেখে কেউ টমেটো সস তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রুমির রান্নাঘরের সাথেই থাকবেন সব সময়। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই রুমির রান্নাঘরে ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করি তারা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আশা করছি এই উপকরণগুলো দিয়ে আপনি খুব সহজে সস তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমির রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।